জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুধাপান শানিলে শালিনে বনমালিনে তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দা বনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী তাং নমামি হরিপ্রিয়াম। নমো নমো ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সবিত্তায় সপুত্রায়তে সকলতরায়তে নমো নমো। নিত্যানন্দ মহং বন্দে প্রেমানন্দ প্রদায়িনে কলিকল্ন সুনাশায় শ্রীজাহ্নবা পতায়ে নমো। অজ্ঞান্তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শ্লোকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। যত সাধু গুরু বৈষ্ণব মহারাজরা আছেন, ভক্তরা আছেন, আমি সবার শ্রীচরণে কোটি কোটি নমস্কার জানাই। জয় জয় শ্রী রাধে। আমি রাধারানীর জন্যে একটা জিনিস চাইছি, আমাকে একটা রাধারানীকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, এটা আমি বললাম। আমার জন্যে না, আমার রাধারানীর জন্যে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আমি এখন কৃষ্ণের বাল্যলীলা করছি, দেখবেন কত সুন্দর। শ্রীমদ্ ভাগবতের থেকে করছি, আপনারা মন দিয়ে শুনবেন, সব জানতে পারবেন। ভগবানের জন্ম হয়েছে, সুখদেব প্রভু স্বয়ং সুন্দর করে বর্ণনা করেছেন। দিব্য মহারাজ ধুমধাম করে আনন্দ উৎসব চলছে। ভগবানের জন্মোৎসবকে নন্দোৎসব বলা হয়েছে, নন্দোৎসব বলা হয়েছে। এটা নন্দের উৎসব। নন্দের পুত্ররূপে কে এসেছেন? কে এসেছেন? এখানে কি নারায়ণ এসেছেন, না বিষ্ণু এসেছেন, না হরি এসেছেন? দেখুন, কিন্তু না, নন্দের ঘরে কে এসেছেন? কে এসেছেন? আনন্দ এসেছেন। যেখানেই কৃষ্ণের গুণগান হয়, সেখানেই আমার ভগবান থাকেন। স্বয়ং ভগবান এসেছেন। নন্দ বাবা যত সংস্কার করেছেন, নন্দ বাবা কাদের নিয়ে? ব্রাহ্মণদের নিয়ে, বেদজ্ঞ ব্রাহ্মণদের ডাকিয়েছেন, আর সমস্ত ব্রাহ্মণদের দিয়ে জাত সংস্কার করিয়েছেন। সমস্ত ব্রাহ্মণদের দিয়ে খুব সুন্দর করে স্তুতি বাচন করিয়েছেন। সুন্দর করে সমস্ত দেব দেবীদের পূজা অর্চনা করে আহ্বান করা হলো। আর সেখানে পিতৃগণের পূজা করা হলো, পিতৃগণের পূজা করা হলো। আর সেখানে ঘরে যখন কোনো উৎসব করা হয়, তখন সবার আগে পিতৃগণের পূজা করা হয়। পিতৃগণের পূজা করা হয়। পিতৃগণের পূজা না করলে কি হয়? তারা রুষ্ট হয়, তারা রুষ্ট হয়, মঙ্গল কার্য বাধা সৃষ্টি হয়। তাতে কি হয়? পিতৃদোষ লাগে। মন দিয়ে শুনবেন। আর দোষ লাগলে কি হয় বলুন তো? আস্তে আস্তে গৃহের মধ্যে ক্ষয়ক্ষতি শুরু হয়, ক্ষয়ক্ষতি শুরু হয়। সবাই মনে রাখবেন, পিতৃদোষ যেন কখনো না লাগে। প্রেম সে বলো রাধে রাধে।
খুব ধুমধাম করে জাত সংস্কার কাজ করা হয়েছে, খুব ধুমধাম করে। খুব দান ধ্যান করলেন। কে করলেন? নন্দ বাবা। লক্ষ লক্ষ গাভী দান করলেন। কে করলেন? নন্দ বাবা। আর শুধু তাই নয়, ব্রজবাসীরা যে যা চেয়েছে তাদের দ্বিগুণ দিয়েছে, দ্বিগুণ দিয়েছে, এবং বলছে আরো আরো নিয়ে যাও। ব্রজবাসীদের বলছে। নন্দ নন্দ বাবা এত বড় উৎসব করলো, কোনো জিনিস কম পড়েনি, কোনো জিনিস কম পড়েনি। কম পড়েনি, পড়বে কি করে বলুন? কম পড়বে কি করে? স্বয়ং ভগবান যার গৃহে রয়েছে সেখানে কি কোনোদিন কম পড়ে? যেখানে গোবিন্দের সেবায় নিমিত্ত লাগে সেখানে আমাদের লক্ষ্মী নৃত্য করে, সেখানে কি কিছু কমি হয় বলুন? গোবিন্দের জন্মোৎসবের মহারাজ এত আনন্দ আছে, জন্মোৎসবে এত আনন্দ আছে যে, আর এদিকে মথুরায় কি হলো জানেন? মথুরায় সকাল হতেই কন্যা কান্না শুরু করেছে। সকাল হতেই দ্বারপালরা সবাই জাগ্রত হয়ে গেলেন। কন্যা কান্না শুনেছে, শুরু করে দিয়েছে, আর জাগ্রত হয়ে গেছে সব দ্বারপালরা। যখন দেখেছেন কন্যা হয়েছে, দৌড়ে গিয়ে ভোজরাজ কংসকে খবর দিলেন। কারা? সব অসুররা। মহারাজ, মহারাজ, দেবকীর অষ্টম গর্ভের সন্তান কন্যা হয়েছে। মহারাজ, মহারাজ, দেবকীর অষ্টম গর্ভের সন্তান কন্যা হয়েছে বলছেন। দেখুন, ভোজরাজ কংস তার দেরি করলেন না। কেন? কন্যা হয়েছে, করলেন না। দ্রুত গতিতে এসে দেবকীর কোল থেকে কন্যা সন্তানটি ছিনিয়ে নিলেন। কন্যা সন্তানটি ছিনিয়ে নিলেন। দেবকী চরণ ধরে কাঁদছে, দাদা একে ছেড়ে দাও, দাদা একে ছেড়ে দাও, এ তো একটা মেয়ে দাদা, আপনার তো অষ্টম গর্ভের সন্তান ছেলে, এটা তো মেয়ে হয়েছে দাদা, তুমি ছেড়ে দাও দাদা, দাদা তুমি ছেড়ে দাও। এর থেকে তোমার কিসের ভয়? দেবকী বলছেন। ভোজরাজ কংস বললেন, কন্যা বলে আমি একে ছেড়ে দেব না, কন্যা বলে একে ছেড়ে দেব না, না, কন্যা বলে কাউকে দুর্বল মনে করতে নেই, কন্যা বলে দুর্বল বলে মনে করতে নেই। দেখবেন এমন অনেক কাজ আছে যেটা ছেলেরা করতে পারে না, সেটা মেয়েরা সহজেই করে দেয়। মেয়েরা, মনে রাখবেন, স্ত্রী হলো শক্তির স্বরূপ। কে বলছেন? কংস বলছেন। অসুরকে মেরেছিল কে? সেও তো একটি মেয়ে ছিল। রক্তবীজকে কে মেরেছিল? সেও তো একটি মেয়ে ছিল। শম্ভু নিশম্ভুকে কে মেরেছিল? সেও তো একটি মেয়ে ছিল। বলছে মেয়ে বলে, সেও তো মেয়ে বলে তো মারছিল। রক্তবীজকে মেয়ে, সেও তো একটা মেয়ে, সেও তো একটি মেয়ে, মেয়ে বলে কি একে আমি ছেড়ে দেব? না না, একে আমি ছেড়ে দেব না, কখনো নয়। দেবতার চাল বোঝা খুব অসম্ভব। কংস বলছেন, কখন ছেলে হয়ে আসবে, কখন মেয়ে হয়ে আসবে বোঝা কঠিন ব্যাপার। কংস বলছেন। এইভাবে কন্যাটিকে নিয়ে যেই আছাড় মারতে গেছে, ছাড়া পেয়ে কংসের মাথার ওপর দিয়ে আকাশে উড়ে গেছে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। এই পাঠটা এখানে সমাপ্ত করলাম। কৃষ্ণের বাল্যলীলা। ওই বাচ্চাটা কি উড়িয়ে দিল, ওটা তো মায়া, যোগমায়া।
প্রয়াগের কাছে বিন্ধ্যবাসিনী আছে, ওই বিন্ধ্যবাসিনী পর্বতে চলে গেছে আমাদের যোগমায়া। এখানেই সমাপ্ত করলাম। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ। জয় রাধে জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ। জয় 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 শ্রী রাধে, জয় 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 রাধে। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল।